পান খাগি দারুন দারুন কালারটা দেখার মতো। স্টারফিশ দেখা আমাদের বড়শিতে ধরেছে। এখনো জ্যান্ত। ছেড়ে দাও ছেড়ে দাও। চারা খেতে এসে আটকে গেছে, ভোলা বাইদে মরে গেছে। এই ওটা কি? সে স্বাদ হাতে তো কি সাথেতে বড় আছে বাবা, সাথেতে যাও মরি। এটাও মরে গেছে, কখন গিট মেরেছে। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। অনেক দিন পর বাবা মায়ের সাথে যাচ্ছি বড়শির দোন ফেলার জন্য। চার সংগ্রহ করাটা আপনাদেরকে দেখাতে পারিনি, তো বড়শির দোন ফেলে কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম গাঁড়াল নদীর মুখে, আর এসেই দেখি প্রচুর ঢেউ হচ্ছে। আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা, আর সেই সাথে ঢেউ হচ্ছে। আর এদিকে মা চিংড়ি মাছের চারগুলো দোনে লাগিয়ে নিচ্ছে। সব টাটকা মাছের চার। গাঁড়াল নদীতে এত ঢেউ আর এত হাওয়া, সে কারণে আমরা সামনের দিকে যেতে পারলাম না। আমরা ফিরে যাচ্ছি, আমাদের গোমন নদীতে আমাদের বড়শির দোনটা ফেলা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আমরা তো গাঁড়াল নদীতে যেতে পারলাম না, জয় মা গঙ্গা বলে আমরা বড়শি দোনটা ফেলা শুরু করে দিলাম। চলো। জয় মা গঙ্গা, দিও মা। আজকের আকাশ খুব ঘন কালো মেঘ, সেজন্য আমরা গাঁড়াল নদীতে গেলাম না। গাঁড়াল নদীতে খুব রিস্ক হয়ে যাবে, আর খুব ঢেউ হচ্ছিল, মামের মতো ভয় করছিল, সেজন্য আমরা গাঁড়াল নদীর দিকে আর গেলাম না। গোমন নদীর সেই বাঘের জঙ্গল, সেই মায়াবী সুন্দরবনের সাইড ধরে আমরা বড়শি দোনটা ফেলে রাখছি। আর একেবারেই মরা কটাল, এই মরা কটালে কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। দোনটা আমাদের এখানে শেষ হয়ে গেল। দেখো, জয় মা গঙ্গা, দিও মা। তা দোন ফেলে আমরা যে সময়টা বসে থাকবো, সেই সময়টা আমরা থোপা ফেলবো। দেখি থোপায় কিছু কাঁকড়া যদি আমরা সংগ্রহ করতে পারি। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আমাদের থোপায় চার গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার জয় মা গঙ্গা বলে আমরা থোপাটা ফেলবো। থুড়ি জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। তাহলে দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে। দেখা যাক মা তুলতে পারে কিনা। ছেড়ে দিয়েছে, আবার ধরে চালা।
বারবার ছেড়ে দিচ্ছে আর ধরছে। ছেড়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর আবারও আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে। দেখা যাক মা তুলতে পারি কিনা। উঠেছে বড় আছে কাঁকড়াটা। উঠেছে অনেকক্ষণ পর। এত রৌদ্রের ভিতরে আমরা থোপা ফেলবো না, তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। দোন তুলে কি মাছ পাই সরাসরি বন্ধুদেরকে দেখাবো। জয় মা গঙ্গা। 2 ঘন্টা অপেক্ষা করার পরে জয় মা গঙ্গা বলে আমরা বসি দোনটা তোলা শুরু করে দিলাম। আমরা দোনটা ফেলবো গাঁড়াল নদীর পাশে সাইড ধরে। ঝড় আর তুফানের জন্য আমরা গাঁড়াল নদীতে দোনটা ফেলতে পারিনি। সেই জন্য আমরা যে দোনটা ফেলেছিলাম এই গোমন নদীর ভিতরে। এই মাছ আছে? শুরুতে মাছ আছে আছে। আর সব ওরা। তা দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখানো যায়। মাছেরও জায়গাও আনা হয়নি, যে গামলায় আমরা মাছটা রাখি। হবে কিনা ওই আশায়। পরিষ্কার জল বসিতেও নেই। না, কথায় বলে না, ধারে করি অবহেলা সে হয় শেষের বেলায়। আমরা তো এই কাছাকাছি অবহেলা করি। এখন শেষের বেলায় দেখা যাক হয়তো ভালো মাছ আমরা পেয়ে যেতে পারি। এই বসিতেও তো নেই। কত দূর? আজকের দোনটা ফেলেছিলাম গোমন নদীতে, একদম জঙ্গলের সাইড ধরে। কি ব্যাপার? একবার ট্রেনে আর টানলো না তো। তা দেখা যাক আজকে নতুন নতুন কী মাছ পাচ্ছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ছাড়িয়ে গেল না তো? না না, পরিষ্কার জল না, ইয়ে আছে 25টা বসি এধারে আছে। বাইরে কই? ই চন্দনা চন্দনা পানখাগি। চন্দনা দারুণ দারুণ। চন্দনা মাছ। কালারটা দেখার মতো। অজানা সুন্দরবনের বন্ধুদের একটু মাছের কালারটা একটু সুন্দর করে দেখাতে বলবো সমরেশ। কত সুন্দর। এখানে কালো টিক মতন আঁচি আঁচি কালো সাদা হেভি দেখতে। অনেক দূরের থেকে টানছিল। খুব সুন্দর। দারুণ। বাড়ির ধারে এভাবে মাছ দেখাতে পারবো ভাবিনি। কথায় আছে যারে করি অবহেলা সেই হয় শেষের বেলা। সব গোবিন্দর ইচ্ছা। তা দূরে গিয়েও আমরা মাছ পাই না অনেক সময়, আর আজকে বাড়ির ধারে প্রথমেই মাছ পেয়ে গেলাম। দেখা যাক, এখনও আমাদের বহু বড়শি আছে। 170টা বসি টোটাল আমাদের। একটু জল দিতে হবে। এটাও বসিতে মাছ ধরে। ধরেছে তো। স্টারফিশ দু পিসের দেখা ভিতর পিস। আমাদের বড়শিতে ধরেছে। এখনো জ্যান্ত। ছেড়ে দাও ছেড়ে দাও। চারা খেতে এসে আটকে গেছে। ওরাও মাছ খায়। মাছ আছে মনে হচ্ছে। দেখো ঠোকর দেবে। একদম সেরকম কাঁপলো। সরো। দেখা যাক। একটা পানখাগি মাছ পাওয়ার পর আমরা আর কোনো মাছই পাচ্ছি না। একের পর এক আমাদের বড়শি খালি উঠে আসছে। তা মন মাথা সবার খারাপ। হবে নাকি মাছ? ধুলো। তিনটে দুটো চলছিল না? হুম। 3খানা দুলো আমাদের উঠে গেছে, আর 3টে দুলো আছে আমাদের। দেখা যাক আর কোনো মাছ পাচ্ছি কি না। ভোলা বাদে মরে গেছে। একটা ভোলা মাছ কখন বেঁধেছিল ঠিক নেই, মরে গেছে মাছটা। পাতার সঙ্গে সঙ্গে মানে ধরেছে আর মারা গেছে। তো দেখা যাক আর নতুন কী মাছ পাচ্ছি। এই ওটা কি? সে স্বাদ হাতে তো কি না সাথেতে বড় মাছ। বাবা সাথেতে এটাও মুড়ি। এটাও মরে গেছে, কখন গিট মেরেছে ঠিক নেই।
নিজের দড়িতে নিজে গিট মেরেছে। দেখো দাঁত লাগবে। এই মাছটা আমরা কাঁকড়ার চারের জন্য ব্যবহার করি। বুঝলেন? জুয়ার প্রায় ভন্নার কাছাকাছি, সেজন্য জঙ্গলের ভিতর সেই কুকো পাখি ডাকছে। কুকো পাখি কিন্তু জানিয়ে দিচ্ছে যে জুয়ার আর বেশি বাকি নেই। কিরকম ভাবে জড়িয়েছে, এ বালি খুব জোয়ার। এমন ভাবে ওর মুখই এমন ভাবে ওই বড়শির সুতোতে জড়িয়েছে যে ছাড়ানো যাচ্ছে না। কাটতে পারে না। তেলেবান, আরজে মাছ, কুচে মাছ, সাদাতে সব একই প্রজাতির। এরা ধরলে কিন্তু খুব গিট মারে। মাছটা বেশ ভালোই বড়। সাতাইতে নাম হচ্ছে সাতাইতে, 7 হাত পর্যন্ত এই মাছ লম্বা পাওয়া যায়। তা আমরা ছোট পেলাম, আমরা প্রায় 2 হাতের মতো পেলাম। দেখা যাক, 2 হাত পাইছি আর এখনো 5 হাত বাকি আছে। চলো বলছি, দুটো একটু ছেড়ে দেওয়া যাবে না পরে? পরে ছাড়াবো না, দুটো বড়শিতে গিট মেরেছে। প্রচণ্ড গরম। ওয়েদারটা একটু মেঘলা আছে, কিন্তু গরম ভালোই আছে। দোন ভাগ না ভাব লাগতে কিন্তু। দেখো কালী মাছটা থাকতে হবে। দোন তো টানছে না, না টানলে বুঝবো কী করে মাছ আছে। সারা সেইভাবে থেকে গেছে এদিকে। আমরা বসি দোনে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। তাহলে সুন্দরবনের ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।